আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব, নির্বাচন বয়কট ও বিএনপি জামায়াতের রাজপথ দখলের ডাক, রণক্ষেত্রে উত্তর ঢাকা, জনজীবনে চরম উৎকণ্ঠা। এখন জানিয়ে দিব, নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই লন্ডনে তারেক রহমানের বাসভবনে হামলা, উত্তাল রাজনৈতিক অঙ্গন। তারপর জানিয়ে দিব, মধ্যরাতের তোলপাড়, ক্ষমতায় এসেই শেখ হাসিনাকে দেশে ফেরালেন তারেক রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, জুম্মার নামাজের পর উত্তাল রাজপথ, আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও জাতিসংঘের নজিরবিহীন বিবৃতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। নির্বাচন বয়কট ও বিএনপি জামায়াতের রাজপথ দখলের ডাক, রণক্ষেত্রে উত্তর ঢাকা, জনজীবনে চরম উৎকণ্ঠা। রাজধানী ঢাকার রাজনৈতিক অঙ্গন এখন অগ্নিগর্ভ। আসন্ন সাধারণ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে আজ সকালে জামায়াতে ইসলামী রাজপথে নামার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিএনপির চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে জামায়াতের এই আকস্মিক সর্বাত্মক সংগ্রামের ঘোষণা ঢাকা শহরকে কার্যত এক রণক্ষেত্রে পরিণত করেছে। বিশেষ করে উত্তর ঢাকার মিরপুর, গাবতলী ও উত্তরা এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বয়কটের ঘোষণা ও যৌথ আন্দোলন। আজ ভোর সকালে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বচ্ছ নির্বাচনের পরিবেশ নেই দাবি করে তারা নির্বাচন বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এর পরপরই বিএনপির পক্ষ থেকে জানানো হয় তারা জামায়াতের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং এখন থেকে দুই দলই রাজপথে এক দফার লড়াইয়ে অবতীর্ণ হবে। রাজনৈতিক বিশ্লেষকরা এই নতুন মেরুকরণকে মরণপণ লড়াই হিসেবে দেখছেন। রণক্ষেত্রে উত্তর ঢাকা। সকাল ৮টা বাজার আগেই উত্তর ঢাকার প্রধান সড়কগুলোতে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বিএনপি ও জামায়াতের কর্মীরা। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এবং গাবতলী এলাকায় পরিস্থিতি সবচাইতে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে আন্দোলনকারীদের ইট পাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা এক বিভীষিকাময় রূপ নেয়। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দিকবিদিক ছুটতে থাকেন। কেয়ামত সদৃশ পরিস্থিতি ও জনদুর্ভোগ। উত্তরার আজমপুর থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতিকে শহরের বুকে একখণ্ড যুদ্ধ বলে বর্ণনা করছেন। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দোকানপাট ও বিপণী বিতানগুলো বন্ধ রয়েছে। উত্তরের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে, যা দূর থেকেও দৃশ্যমান হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে অলিগলি থেকেও খণ্ড খণ্ড মিছিল রাজপথে আসার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আইন অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে রাজপথের যে চিত্র দেখা যাচ্ছে তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ হিমশিম খেতে হচ্ছে। রাজনৈতিক অনিশ্চয়তা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রধান বিরোধী শক্তিগুলোর এই কঠোর অবস্থান দেশের রাজনীতিকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। একদিকে সরকারের নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয়, অন্যদিকে বিরোধী জোটের যুদ্ধ ঘোষণা। সব মিলিয়ে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই সংঘাতের শেষ কোথায়? আজ সন্ধ্যার মধ্যে যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে এই অস্থিরতা পুরো দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঢাকার আকাশ এখন থমথমে। রাজপথে বুটের শব্দ আর স্লোগানের প্রতিধ্বনিতে এক শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টা দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই লন্ডনে তারেক রহমানের বাসভবনে হামলা, উত্তাল রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশে সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনের কিংস্টন এলাকায় অবস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।
দেশীয় রাজনীতির উত্তপ্ত আবহের মধ্যেই বিদেশের মাটিতে এই হামলার খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশে অবস্থানরত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। হামলার বিবরণ ও ক্ষতিছুটির চিত্র। লন্ডন সময় গভীর রাতে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তারেক রহমানের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ও ভারী বস্তু নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারীরা সংখ্যায় 10 থেকে 15 জন ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল। হামলায় বাসভবনের সামনের জানালার কাঁচ ভেঙে গেছে এবং প্রধান ফটকের আংশিক ক্ষতি হয়েছে। তবে ঘটনার সময় তারেক রহমান বা তার পরিবারের কোনো সদস্য শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা একটি হামলার অভিযোগ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিএনপির পক্ষ থেকে কঠোর নিন্দা ও প্রতিবাদ। এই হামলার খবর বাংলাদেশে পৌঁছানোর পরপরই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক জরুরি বিবৃতিতে গভীর নিন্দা জানানো হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতারা এই হামলাকে পরিকল্পিত ও কাপুরুষোচিত বলে অভিহিত করেছেন। নয়াপ্লাটনে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের কারচুপি থেকে বিশ্ববাসীর নজর সরাতেই এই হীন হামলা চালানো হয়েছে। বিদেশে অবস্থানরত দেশের একজন শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দেশের সরকারের আরও তৎপর হওয়া উচিত ছিল। বিএনপি অভিযোগ করেছে যে ফলাফল ঘোষণার পর এক বিশেষ মহলের মদতপুষ্ট গোষ্ঠী এই হামলা পরিচালনা করেছে। এর প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে দলটি। রাজপথে উত্তাপ ও জনমনে আতঙ্ক। তারেক রহমানের বাসভবনে হামলার খবর ছড়িয়ে পড়লে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থকরা তাৎক্ষণিক মিছিল বের করার চেষ্টা করে। বিশেষ করে মিরপুর, পল্টন এবং উত্তরা এলাকায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। নির্বাচনের ফলাফল নিয়ে আগে থেকেই উত্তপ্ত ছিল ঢাকার রাজপথ। এই নতুন ঘটনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। সাধারণ মানুষ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগের মাঝে দিন কাটাচ্ছেন। যানবাহন চলাচল কমে গেছে এবং অনেক স্থানেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ফলাফল পরবর্তী এই ধরনের ঘটনা দেশের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও তদন্তের দাবি। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝেও এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। লন্ডনে অবস্থিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উইং এই হামলার সুষ্ঠু বিচার দাবি করে ব্রিটিশ রাষ্ট্র দপ্তরে একটি আনুষ্ঠানিক আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদাররাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। রাজধানী ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব ও পুলিশের টহল বাড়ানো হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এই হামলার নেপথ্যে কারা রয়েছে তা জানতে লন্ডনে তদন্ত চলমান থাকলেও বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। মধ্যরাতের তোলপাড়। ক্ষমতায় এসেই শেখ হাসিনাকে দেশে ফেরালেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক ও অভাবনীয় মোড় ঘুরল। দীর্ঘ প্রবাস জীবন এবং আইনি জটিলতা কাটিয়ে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে এসেই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত 15 বছরের রাজনৈতিক সমীকরণ উল্টে দিয়ে আজ মধ্যরাতে বিশেষ বিমানে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি তৈরি হয়েছে এক থমথমে উত্তেজনা। রাতের আধারে নাটকীয় প্রত্যাবর্তন। গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় একটি সুরক্ষিত স্থানে। বিমানবন্দরের উচ্চপদস্থ সূত্র নিশ্চিত করেছে যে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন করা হয়েছে। তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এবং দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে সমঝোতার ভিত্তিতেই এই প্রত্যাবর্তন অপারেশন পরিচালিত হয়। তারেক রহমানের জাতির উদ্দেশ্যে ভাষণ। ক্ষমতা গ্রহণের পরপরই এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার মুখোমুখি করার জন্য। দেশের মানুষ চায় স্বচ্ছ বিচার, আর আমরা সেই সুযোগটি নিশ্চিত করতে চাই। তিনি আরও যোগ করেন যে কোনো রাজনৈতিক নেতাকেই বিদেশের মাটিতে বিচারহীন অবস্থায় রাখা সমীচীন নয়, বরং দেশের মাটিতেই তাদের কর্মকাণ্ডের হিসাব হওয়া উচিত। রাজপথে মিশ্র প্রতিক্রিয়া, আনন্দ ও আতঙ্ক। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই রাজধানীর নয়াপল্টন ও গুলশান এলাকায় বিএনপির নেতাকর্মীরা উল্লাসে মেতে ওঠেন। মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। তবে ধানমন্ডি ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ সংলগ্ন এলাকাগুলোতে এক ধরনের স্তব্ধতা লক্ষ্য করা গেছে।
আওয়ামী লীগের সমর্থকদের মাঝে গভীর উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বিরাজ করছে। অনেক সাধারণ মানুষ এই ঘটনাকে রাজনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছেন, যেখানে ক্ষমতার পালাবদলের সাথে সাথেই শুরু হতে যাচ্ছে বড় ধরনের আইনি লড়াই, বিশেষ ট্রাইব্যুনাল ও কঠোর নিরাপত্তা। সরকারের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে ঝুলে থাকা পুরনো মামলাগুলোর পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনের সময়কার ঘটনাগুলো নিয়ে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তুতি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সারা দেশে র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই পদক্ষেপ অত্যন্ত সাহসী ও কৌশলগত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার মাধ্যমে তিনি একদিকে যেমন জনমতের একটি বড় অংশকে সন্তুষ্ট করেছেন, অন্যদিকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করার চেষ্টা করছেন। তবে এই প্রক্রিয়া কি কতটা নিরপেক্ষ হবে এবং এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি ঘটবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। পুরো দেশ এখন এক অস্থির ও কৌতূহলী অপেক্ষায়। আগামীকাল সকালে নতুন সরকার এই বিষয়ে আরও বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার আকাশে এখন ভোরের আলো ফুটলেও রাজনৈতিক ময়দান এখনও মধ্যরাতে সেই উত্তাপ বয়ে বেড়াচ্ছে। জুম্মার নামাজের পর উত্তাল রাজপথ, আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও জাতিসংঘের নজিরবিহীন বিবৃতি। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও প্রক্রিয়া নিয়ে ঘনীভূত হওয়া সংকট আজ এক চূড়ান্ত নাটকীয় মোড় নিয়েছে। আজ পবিত্র জুম্মার নামাজের পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভোট চুরির প্রতিবাদে ঝটিকা মিছিল ও শোডাউন শুরু করেছে আওয়ামী লীগ। অন্যদিকে এক নজিরবিহীন পদক্ষেপে জাতিসংঘ এই নির্বাচনকে ত্রুটিপূর্ণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বৈধতাহীন বলে আভাস দিয়ে বিশেষ বিবৃতি প্রকাশ করেছে। জুম্মার পর রাজপথে আওয়ামী লীগের খেলা শুরু। সকাল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও জুম্মার নামাজের পর দৃশ্যপট বদলে যায়। রাজধানী বাইতুল মোকাররমের উত্তর গেট এবং ধানমন্ডি এলাকায় হঠাৎ করেই শত শত নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে নেমে আসেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা, যিনি বর্তমানে আত্মগোপনে আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ঘোষণা দেন, আসল খেলা এখন শুরু। এই প্রহসনের নির্বাচন দেশের মানুষ মেনে নেয়নি, আমরা রাজপথ ছাড়ব না। মিছিল থেকে অবৈধ নির্বাচন মানি না, মানব না স্লোগানে উত্তাল হয়ে ওঠে আশপাশের এলাকা। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করলে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জাতিসংঘের বিস্ফোরক ঘোষণা। বিকেলের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, বিরোধী দলের অনুপস্থিতি এবং ভোটারদের ভীতি প্রদর্শনের যথেষ্ট প্রমাণ হয়েছে। জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্রের বারাত দিয়ে বলা হয়, এই নির্বাচন জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। অংশগ্রহণমূলক ও স্বচ্ছ পরিবেশ না থাকায় এই নির্বাচনের গ্রাহ্যতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্নবিদ্ধ এবং একে বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে স্বীকৃতি দেয়া অসম্ভব। জাতিসংঘের এই অবস্থানকে অনেক বিশ্লেষক নির্বাচনকে অবৈধ ঘোষণা করার শামিল বলে মনে করছেন। এর আগে কখনোই কোনো নির্দিষ্ট দেশের নির্বাচন নিয়ে জাতিসংঘকে এত কঠোর অবস্থানে দেখা যায়নি। উত্তপ্ত গাবতলী ও উত্তর ঢাকা। উত্তর ঢাকার চিত্র ছিল আরও ভয়াবহ। রাজধানীর প্রবেশপথ গাবতলী এলাকায় আওয়ামী লীগের কর্মীদের সাথে বর্তমান ক্ষমতাসীনদের সমর্থকদের বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। উভয় পক্ষই দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করায় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দিকে দিকে ছোটাছুটি শুরু করে। জনজীবনে স্থিরতা ও উৎকণ্ঠা। নির্বাচন পরবর্তী এই সংঘাতময় পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে জাতিসংঘের এই বিবৃতির পর দেশের ওপর বড় ধরনের অর্থনৈতিক বা কূটনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে এমন গুঞ্জনে জনমনে উৎকণ্ঠা আরও বেড়েছে। কাঁচা বাজার থেকে শুরু করে দৈনন্দিন জিনিসপত্রের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কবার্তা। ডিএমপি কমিশনার এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যারা জুম্মার নামাজের পবিত্রতা নষ্ট করে রাজনৈতিক দাঙ্গা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। রাজধানী মোড়ে মোড়ে সাজোয়া যান এবং জলকামান মোতায়েন রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল হিসেবে ধরা হচ্ছে। আন্তর্জাতিক মহলের চাপ এবং রাজপথে আওয়ামী লীগের এই হঠাৎ সক্রিয়তা দেশের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায় তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।